সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭৬ পৃষ্ঠার দেখো ২ ও ৩ এই সমস্যা দুটো দেখাবো আমি তোমাদেরকে। বলছে এক জোড়া চারা গাছের দাম ১৩০ টাকা। তুমি ১১ জোড়া চারা গাছ কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? দেখো, ফেরত মানে কি? বিয়োগ, তাই না? আমি দোকানদারকে কত দিয়েছি? ১৫০০ টাকা। দেখো, ১৫০০ টাকা দিয়েছি। আর আমি কি কিনেছি? দেখো, ১৩০ টাকা এক জোড়া চারা গাছের দাম। তাহলে আমি কিনেছি কয় জোড়া? ১১ জোড়া। তাহলে গুণ ১১। এটা চারা গাছের দাম, আমি দিয়েছি হলো এই টাকাটা। তাহলে ফেরত দেবো কয় টাকা? দেখো কত হয়, ১৫০০ বিয়োগ, আমি এই গুণটা করে দেখি এখানে কত। আমি ১৩০কে ১১ দিয়ে গুণ করে দেখি, ০৩১। তাহলে কত হবে? ০৩১ হলো ০৩৪১, ১৪৭০। তাহলে ফেরত দেবে কয় টাকা? দেখো, এই শূন্য শূন্য হয় তোমার সাথে কত? ১০৩ হলে হাতে ১ বসবে না, পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য। ওকে, তারপরে ৩ নম্বর করে দেখো। দেখো কি বলছে এখানে, হচ্ছে একটি তরমুজের দাম, এই দেখো, একটি তরমুজের দাম ৩৭৫ টাকা এবং একটি পেঁপের দাম ১৫০ টাকা। দুইটি তরমুজ ও ৩টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? তাহলে তোমার একটি তরমুজের দাম কত? ৩৭৫। ৩৭৫। তাহলে তরমুজ কিনেছে কয়টি? দুইটি। তাহলে দুটির দাম ২ গুণ, গুণন ২ যোগ, তারপর হলো একটি পেঁপের দাম ১৫০ টাকা। কয়টি পেঁপে? ৩টি পেঁপের দাম। তাহলে কত হয় আমাদের? ১০-এর শূন্য হাতে ১, ৭-১৪কে ১৫-৫ হাতে ১, ৭ যোগ ৪, ৫, ০। তাহলে কত হয়? ০, ৫, ৫, ১০-এর শূন্য হাতে ১, ১২০০ টাকা। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।